রাভাংলা দক্ষিণ সিকিমে হিমালয়ের কোলে অবস্থিত সুন্দর এবং ছোট্ট পর্যটন শহর, যা শিলিগুড়ি থেকে মাত্র 120 কিলোমিটার, গ্যাংটক থেকে 70 কিলোমিটার আর পশ্চিম সিকিমের অন্যতম প্রধান শহর পেলিং থেকে মাত্র 42 কিলোমিটার। আমরা নামচি থেকেই রাভাংলা পৌঁছেছিলাম। পেলিং থেকে বা গ্যাংটক থেকে বা শিলিগুড়ি থেকে রাভাংলা আসতে হলে সড়ক পথই একমাত্র ভরসা। দেখো, বারবার দীঘা মন্দারমণি না গিয়ে উইকেন্ড ট্রিপে তোমরা রাভাংলা আসতেই পারো। শুক্রবার রাতে ট্রেনে চেপে ভোরবেলা রাভাংলার উদ্দেশ্যে রওনা হলে শিলিগুড়ি থেকে, দেন হোটেলে চেক ইন করে সারাদিন রাভাংলা ঘুরে পরদিন নামচি চারধাম দর্শন করে বিকেলের মধ্যে আবার শিলিগুড়ি, দেন সানডে রাতেই আবার ট্রেনে করে ব্যাক টু কলকাতা। তোমরা কলকাতা থেকে স্টার্ট করলে সবার প্রথমে শিলিগুড়ি আসবে এনজেপি রেলওয়ে স্টেশন, নয়তো নিকটবর্তী বাগডোগরা এয়ারপোর্টও রয়েছে। রাভাংলা পৌঁছানোর জন্য প্রাইভেট ট্যাক্সি বা ক্যাব বুক করে সোজা তোমরা চলে আসতে পারো। সময় লাগবে ঘন্টা 4 মতো, তবে বর্ষাকালে সময় একটু বেশি লাগতে পারে আঁকা বাঁকা দুর্গম মনোরম পাহাড়ি রাস্তা বেয়ে রাভাংলা অবধি পৌঁছতে। এছাড়া শেয়ার ট্যাক্সি বা বাসে চেপে আসতে পারো। আর বাজেট ট্রিপ করতে চাইলে তোমরা শিলিগুড়ি জংশনের কাছে যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে এসে শেয়ার ট্যাক্সি কিংবা বাস তোমরা দুই পেয়ে যাবে। এছাড়া সকাল 8টায় সিকিম ন্যাশনালাইজ ট্রান্সপোর্টের বাসও ছাড়ে, যাতে ভাড়া মাত্র 180 টাকা। এসএনটি কিংবা সিকিম ন্যাশনালাইজ ট্রান্সপোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে নিয়েও রিসেন্ট যে টাইম টেবিল আছে সেটা একবার চেক করে নিতে পারো। আমরা পেলিং থেকে ক্যাব নিয়ে গেছিলাম প্রথমে নামচি চারধাম দর্শন করতে, সেখান থেকে রাভাংলার বুদ্ধ পার্ক, যাতে আমাদের ওই 5600 টাকার মতো লেগেছিল। আর হ্যাঁ, পেলিং ট্রিপ কিংবা নামচি চারধাম নিয়ে আগ্রহী থাকলে নিচে ভিডিও ডেসক্রিপশন বক্স একবার চেক করে নিও, আমি লিঙ্ক শেয়ার করে দিয়েছি। রাভাংলাতে দেখা জায়গা তো বেশ কয়েকটি আছে, তবে সবচেয়ে অন্যতম প্রধান হলো এই বুদ্ধ পার্ক। পাহাড়ের বুকে দিগন্ত বিস্তৃত চা বাগান আর ঐতিহ্যের এই মনেস্ট্রি, গর্বের বুদ্ধ মূর্তি আর মেঘপিয়নের এই দেশে কেই না মন হারায়। আর রাভাংলা থেকে পরিষ্কার দিনে তোমরা হিমালয়ের 4 মাথা স্পষ্ট দেখতে পাবে, কাঞ্চনজঙ্ঘা, পান্ডিম, সিনালচু আর কাবরু। সিকিমে ঘুরতে এলে রাভাংলা কিন্তু আসাই চাই, আর হাতে সময় থাকলে তোমরা এখানে এক রাতও কাটাতে পারো। পার্কে ঢোকার পথে পার্কিং এরিয়ার অপোজিটে সারি দিয়ে প্রচুর হোটেল আছে, যা লিডিং কোনো বুকিং ওয়েবসাইট থেকে চাইলেই তোমরা বুক করে নিয়ে চলে আসতে পারো। সকাল 9টা থেকে রাত 9টা অবধি এখানে খোলা থাকে এই সুবিশাল পার্ক। আর পার্কে প্রবেশের মূল্য টিকিট মাত্র 50 টাকা। এখানে কিন্তু রাতেও খুব সুন্দর আলোকসজ্জা করা হয়ে থাকে, যেই সময় কিন্তু বুদ্ধমূর্তি দেখতে আরও চমৎকার লাগে। সো অবশ্যই তোমরা যদি থাকো, রাতের এই দৃশ্য মিস করো না। বছরে সবসময়ই তোমরা এখানে আসতে পারো, তবে সেপ্টেম্বর টু নভেম্বর মাসে এলে তুষারাবৃত হিমালয়ের সামনে এই সুবিশাল বুদ্ধমূর্তি দেখার আনন্দ পাবে সবচেয়ে বেশি। বর্ষাকালে এখানে আসা একটু কষ্টকর বটে, যেমনটা বললাম। আর ওয়েদার ভালো থাকলে তোমরা ইস্ট সিকিমের পেকিয়ং যে এয়ারপোর্ট রয়েছে সেখানেও সোজা চলে আসতে পারো, যেটা কিনা সিকিমের প্রথম কমার্শিয়াল এয়ারপোর্ট। কিন্তু মোস্টলি কি থাকে, এখানে ওয়েদার খারাপই থাকে, যার জন্য যাত্রার অনিশ্চয়তা থেকেই যায়, আমি শুনতে পেয়েছি। এবারে বলি, পার্কিং এরিয়া থেকে হেঁটে বেশ উঁচু অনেকটা ভেতরে আসতে হবে এই 130 ফুট বা 40 মিটার উঁচু বুদ্ধমূর্তির পাদদেশ অবধি পৌঁছাতে। বয়স্কদের জন্য এখানে একটি ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা করা আছে। বয়স্ক কিংবা বাচ্চা যাদের সাথেই আসছো না কেন, আলাদা পে করতে হবে যার জন্য, কারণ প্রথমে সিঁড়ি দিয়ে নামতে হবে, দেন মনেস্ট্রিতে প্রবেশ করার জন্য বা বুদ্ধ মূর্তির পায়ের নিচেই যেটা রয়েছে আবার সিঁড়ি চড়তে হবে। তো পার্কের আয়তন এতই বড় যে সম্পূর্ণ ঘুরে দেখতে তোমার মিনিমাম 2 ঘন্টা সময় তো লেগেই যাবে। পেলিং ট্রিপের শেষ দিনে আমরা নামচি আর রাভাংলা রেখেছিলাম, যাতে করে আমরা শান্তিমতো সময় নিয়ে ঘুরে শিলিগুড়ি ব্যাক করেছিলাম সন্ধ্যের মধ্যে, অ্যান্ড রাতে ট্রেন ধরে আমরা ফিরে গেছিলাম কলকাতা। মনেস্ট্রির ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ করেনি, নয়তো সেই সৌন্দর্যও তোমাদেরকে উপভোগ করাতে পারতাম। মনেস্ট্রির সাথে সাথে ভেতরে একটি বিশাল উপাসনা গৃহ আছে, আর এটা নানা বিভিন্ন আকারে কাটা গাছগাছালি, ধাপে ধাপে বানানো গ্যালারি টাইপ যে সিঁড়ি, সেই সমস্ত চারপাশে বিস্তৃত এই পাহাড় তোমার জাস্ট মন ছুঁয়ে নেবে এবং ঘুরে দেখতে তোমার খুবই ভালো লাগবে। লাদাখে যখন নুব্রা ভ্যালি ঘুরতে গেছিলাম তখন ডিস্ট্রিক্ট মনেস্ট্রি গেছিলাম, তখন সেখানকার যে বিশালাকায় বুদ্ধমূর্তি ছিল সেটা দেখে বিস্মিত হয়েছিলাম। কিন্তু কলকাতার এত কাছে রাভাংলাতে এমন দৃশ্য দেখবো, তার নিজে চোখে তোমরা না দেখলেও ভালোভাবে ফিল করতে পারবে না যে হাউ ম্যাজিক্যাল ইট ওয়াজ। মোটামুটি সারা বছর এখানে এলেই একটু উলেন কিছু এনো, কারণ রোদ চলে গেলেই প্রচণ্ড ঠান্ডা অনুভব হয়। আমি গিয়েছিলাম সেপ্টেম্বর মাসে, যেখানে পেলিংয়ে তেমন ঠান্ডা পাইনি, কিন্তু রাভাংলাতে ভাগ্যিস সোয়েটশার্ট সাথে ছিল।
আর বলে দেই, নর্থ বেঙ্গল কিংবা শিলিগুড়ির আশেপাশের বন্ধুরা যারা আসতে চাইছো সারাদিনের জন্য তোমরা এখানে সময় কাটাতে পারবে। মনেস্ট্রির ভেতরেই কিন্তু রয়েছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটের ব্যবস্থা, আর বাইরে পার্কিং এরিয়ার যে সমস্ত হোটেলগুলোর কথা বলছিলাম তার নিচেই রয়েছে প্রচুর রেস্তোরাঁ, যেখান থেকে তোমরা সুস্বাদু খাবারও খেয়ে নিতে পারবে। সো সারাদিন যদি তোমরা এখানে কাটাতে চাও তার জন্য কিন্তু প্রচণ্ড আদর্শ, অবশ্যই এখানে আসতে পারো। সো মোটামুটি আমার লেন্সে করে যতটা পারলাম তোমাদের সাথে আজকের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। আর প্রতিদিনকার মতো আজও তোমাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাইডে যে বেল আইকনটি রয়েছে সেটিকে প্রেস করে দিও, যাতে আগামী দিনে কাশ্মীর, থাইল্যান্ড, রাজস্থানের কোনো ভিডিও তোমাদের থেকে মিস না হয়। আর পারলে বন্ধুদের সাথেও ভিডিওটিকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিও। তো চলো তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের দিন অন্য নতুন কোনো জায়গার ভিডিওর সাথে।